আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, টেবিলে বসে করমর্দন করার তো প্রশ্নই আসে না। তবুও পর্দার আড়ালে কি চলছে এক বিশাল গোপন বাণিজ্য? ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম নাকি ব্যবহার করছে কাতার ও সৌদি আরব। আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করা এই চাঞ্চল্যকর দাবি করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানিয়েছে, এই গোপন অস্ত্র বাণিজ্যের তালিকায় রয়েছে F-15 যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, সম্পর্ক না থাকা সত্ত্বেও এই অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে পৌঁছালো আরব দেশগুলোতে? অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কাতারের নাম। দেশটির রাজপরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে নাকি বসানো হয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ সি মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জনসমক্ষে আসা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তখনই এই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়। শুধু তাই নয়, 2017 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের F-15QA আবাবিল যুদ্ধ বিমান কেনার চুক্তির নথিপত্র ঘেটে দেখা গেছে প্রায় 15 থেকে 25 কোটি ডলারের সাব কন্ট্রাক্ট জিতেছিল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। এই চুক্তির আওতায় কাতারি পাইলটদের জন্য সরবরাহ করা হয় 160টি JHMCS কম্পিউটারাইজড হেলমেট এবং নাইট ভিশন চশমা, যার প্রতিটির মূল্য প্রায় $2 লাখ। একইভাবে সৌদি আরবের কাছেও ইসরায়েলি প্রযুক্তি পৌঁছানোর প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2010 সালের একটি চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে F-15S এর যুদ্ধবিমান বিক্রির অংশ হিসেবে রিয়াদকে 462টি কম্পিউটারাইজড হেলমেট এবং নাইট ভিশন চশমা দেওয়া হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে সৌদি বিমান বাহিনী বর্তমানে এই হেলমেটগুলোই ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ঘটনা এক নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দেশটির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের গোপন সংযোগের অভিযোগ রয়েছে, যা কাতার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই রাজনৈতিক বিতর্কের মধ্যে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরায়েলি যুদ্ধ সরঞ্জাম বিক্রির এই তথ্য আন্তর্জাতিক মহলকে নতুন করে ভাবিয়ে তুলছে। পর্দার সামনে শত্রুতা আর পেছনের এই কোটি কোটি ডলারের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসলে কার বন্ধুকে